তোমাদের সঙ্গে এই লোকাল মাছের রেসিপি শেয়ার করব। তো এখানে কয়েক রকমের মাছ আছে। তো আমি 2 রকমের মাছটা চিনছি, কিন্তু আর দুই রকমের চিনছি না। যদিও অল্প মাছ, বেশি না, কিন্তু তবু মানে 4 রকমের মাছ আছে। তো একটা চিনি ষাটি আর একটা চিনি বাটা, আর যে 2 রকমের আছে সেটার কিন্তু আমি নাম জানি না। তো বরমশাই নিয়ে এসেছে, আর এই লোকাল মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু লোকাল মাছ, এগুলো কিন্তু সত্যি খুব স্বাদ। আর তার মধ্যে এই মাছগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। লোকাল মাছ আমরা তো বেশিরভাগই চালানি মাছ খাই, কারণ যেহেতু আমরা একটু দিনহাটার শহরের দিকে থাকি, এই জন্য না লোকাল মাছটা আমরা পাই না বেশি। তো মাঝে মধ্যে নিয়ে আসলে খুবই ভালো লাগে। তো মাছটা কেটে বেছে নিয়েছি, আর সত্যি কথা বলতে মাছটার যে এত স্বাদ কি আর বলবো। তো এদিকে মাছ তো কাটা বাচ্চা হয়ে গেল, আর এখন তেলটা বাড়ন্ত, তো ওই জন্য তেলটা আমি ঠাকুর ঘরে কিছুটা রেখে আসলাম, আর বাকিটা এখন বোতলে ভরিয়ে নিচ্ছি রান্নার ঘরে। আর বাকি যখন প্যাকেটটা কেটেছিলাম তখন প্রথমেই ঠাকুরের ঘরে রেখে এসেছি। তো এদিকে আমার তেল ঢালাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর ওইদিকে আমি কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি। আর এইদিকে কড়াইটা গরম হতে হতে আমি এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। আর জানো, আমার ছেলেমেয়েরাও বলছিল, মা মাছটা তো খুবই স্বাদ। তার মধ্যে আরেকটা আরেকটা দুটো মাছ ছিল, সেগুলো মাছের নাম জানি না, কিন্তু হ্যাঁ খেয়েছি, অনেকবার খেয়েছি ওই মাছগুলো, সত্যি অপূর্ব স্বাদ। তো আমি কিন্তু সত্যি কথা বলতে বেশি মাছের নাম জানি না, কারণ আমি না কোনো দিন বাজারেও যাই না, তো মাছের নাম তো আমার জানাই হয় না। আর বড়মশাই সবসময় বাজার করে দেয়। আর যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমি দোকান বলো বাজার বলো কোনোটাতেই যাই না, কারণ আগে ভাসুররা আনতো, শাশুড়ি আনতো, বা ওর বাবা নিয়ে আসতো, আমার বড়মশাই নিয়ে আসতো। তো এর জন্য না আমার সেরকম করে মাছ সবজির এরকম দামগুলো আইডিয়া নেই। তো এই জন্যই অনেক মাছের নাম জানি না। ওই কয়েকটা পরিচিত মাছ সেগুলোই কিন্তু জানি, আর বাকিগুলো কিন্তু নাম জানি না। কিন্তু দেখে টের পাই যে কোন মাছের কীরকম স্বাদ, তখন কিন্তু ওটা আমি ভালো মতনই জানি, কারণ যেহেতু খাই, তো মাছের চোচাটা দেখলেই বুঝতে পারি যে কোন মাছের কীরকম স্বাদ। তো ওই মাছটা যদি নিয়ে আসে তখন ভাবি যে এই মাছটার কিন্তু খুব স্বাদ। তো এরকম হলো অবস্থা। তো এদিকে দেখো মাছগুলোকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন চলো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। তো ওইদিকে মাছ ভাজা আবারও বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি মাছের কারি বানাবো। তো এর জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিব। তো ভাবলাম যে মাছগুলো হতে থাক, আর ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করে নিই। আর আমরা প্রত্যেকে তাই করি যে রান্নার সময় কিন্তু আমরা যেমন রান্না করতে থাকি, এদিকে কিন্তু 2 হাত আমাদের চলতেই থাকে যে কোন কাজটা করলে কখন কাজটা শেষ হবে। তো আমরা কিন্তু এটাই চিন্তা ভাবনা নিয়ে থাকি। আমাদের মতন হাউস ওয়াইফদের তো হয়ই না যে আমরা শান্তি মতন রান্না করব, অনেকটা তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমাদের রান্না বান্না করতে হয়। রান্না বসিয়ে দিয়েও কিন্তু অনেক কাটাবাছা করতে হয়, যেহেতু সব কিছুই একা হাতে, এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে থাকে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি। আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওর ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো এদিকে কিন্তু আমি মশলা টশলা সব দিয়ে দিয়েছি। যেহেতু কারি বানাবো তার জন্য আদা জিরা লঙ্কা আর 2-3 কোয়া রসুন দিয়েছি, যেহেতু কারি বানাবো তার জন্যে।
আর মানে কি বলবো, বললামই তো আমার ছেলে এত ভালো বলেছে আর আমার মেয়েও বলেছিল যে এত ভালো হয়েছে খেতে। আর যেহেতু টাটকা মাছ তার জন্য কিন্তু অনেক ভালো হয়েছে। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিব। তারপরে ঝোলটা ফুটিয়ে একদম ধনেপাতা দিয়ে মানে নামিয়ে নেব। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা প্রায় কষানোর দিকে আর কি হয়ে এসেছে। আর একটু খুন্তি দিয়ে একটু নাড়া দিচ্ছি যে পেঁয়াজগুলো যেন একদমই থেতো হয়ে যায়, তাহলে মানে বেশ ভালো হবে। আর তার জন্য আমি কিন্তু খুন্তি দিয়ে দিয়ে একটু মানে আর কি থেতো করে দিচ্ছি, আর তার সঙ্গে আমি একটু নাড়াও দিচ্ছি। আমি জানি আমার দিদি ভাই বোনেরা অনেক ভালো রান্না করে, তো আমি যেমন রান্না করি আমি কিন্তু ততটুকুই শেয়ার করি। আর আমার যেহেতু ব্লগ চ্যানেল, আমি মাঝে মধ্যেই আর কি রেসিপি দিই, না হলে বেশিরভাগে আমি ঘরের মানে সংসারের কাজকর্মটা দিই। তো কোনো দিন আমি একটু রেসিপিও দিয়ে দিই। তো যাই হোক, মানে যখন ভালো লাগে যে একটু রেসিপি দিয়ে দিই, যেহেতু আমিও সবার রেসিপির ভিডিও দেখি, তো ওই জন্য কিন্তু আমারও মনে হয়, কিন্তু এটাও মনে হয় যে আমার দিদিভাইরা আমার বোনেরা অনেক ভালো রান্না করে, সেই হিসাবে হয়তো আমি অনেকটা পিছিয়ে আছি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, মানে যেহেতু কারি বানাবো বেশি একটা ঝোল দিইনি। আর এই ঝোলটা দিলাম, এটা ফুটে একটু কিন্তু কমে আসবে। তো এদিকে দেখো আমার কিন্তু ঝোলটাও ফুটে গেছে, আর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। ওই যে মাছগুলো দিয়েছি আর মাছের মানে গায়ে একদম ঝোলটা লেগে গেছে। তো এখন একটুখানি ধনেপাতা দিব, গরম মশলা দিব না, কারণ মাছ যেহেতু গরম মশলা অতটা আমার পছন্দ না। আর যেহেতু লোকাল মাছ, এর জন্য কিন্তু গরম মশলা দিব না, ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নিব, যাতে ধনেপাতার ফ্লেভারটা নষ্ট না হয়। বেশি জাল দিলে তো আবার ধনেপাতাটার ফ্লেভারটা থাকবে না। তো এর জন্য কিন্তু ধনেপাতা দিয়েই নামিয়ে দিব, তাহলে একদম সুন্দর একটা ধনেপাতা সেন্ট করবে। তো এর জন্য, আর যেহেতু কারি বানিয়েছি দেখো ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার আমার অন্য বাকি রান্না আছে সেগুলো আর কি করে নিব। তো সেই রান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু এই মানে লোকাল মাছের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।